প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে পোলাওয়ের চাল দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো পায়েস রান্না করে দেখাবো। আর এইভাবে পায়েস রান্না করলে বাসার সবাই আপনার প্রশংসা করবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, পায়েস রান্না করতে কী কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। পায়েস রান্না করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর এগুলোকে অফ ক্যামেরায় ভালো মতো ধুয়ে ক্লিন করে নিয়েছি। এরপর মূল রান্নার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 1 লিটার পরিমাণ লিকুইড মিল্ক। আমি এখানে গরুর তরল দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়া দুধ পানিতে গুলে ওইটাকেও ব্যবহার করতে পারেন। পায়েসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য ব্যবহার করব 3টি দারচিনি, 4-5 টুকরা এলাচ, এরপর 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে ব্যবহার করব। এরপর চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে এই দুধটাকে খুব ভালো মতো জাল করে নিতে হবে। দুধ জাল করতে করতে যখন দুধের মাঝে বলক চলে আসবে, ওই পর্যায়ে হচ্ছে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে আরও 1 মিনিটের মতো জাল করে নিতে হবে। তো এই পর্যায়ে দুধ জাল করে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা পোলাওয়ের চাল ব্যবহার করব। এখানে পোলাওয়ের চাল ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এরপর পোলাওয়ের চাল ব্যবহার করতে হবে। এরপর স্প্যাচুলার সাহায্যে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু চালগুলো দলা পেকে যাবে। এইভাবে কিছুক্ষণ অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই চালগুলোকে খুব ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। পায়েস রান্না করার ক্ষেত্রে চালগুলো হচ্ছে আমি দুধ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, আপনারা চাইলে পানি দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। তবে দুধ দিয়ে সিদ্ধ করার ফলে কিন্তু পায়েস খেতে অনেক বেশি মজার হয়, চেষ্টা করবেন দুধ দিয়ে সিদ্ধ করতে। তো কিছুক্ষণ পরপরই হচ্ছে স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু চাল 60%-এর মতো সিদ্ধ হয়েছে। এরপর চুলার আঁচ হাই ফ্লেমে রেখে স্প্যাচুলার সাহায্যে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে চালগুলো পুরোপুরি সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। এরপর পায়েস পুরোপুরি রান্না করার জন্য আমি এখানে আধা লিটার পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করছি। আর দুধটা অবশ্যই কুসুম গরম হতে হবে, ঠান্ডা দুধ ব্যবহার করা যাবে না। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে পায়েস ফ্রাই করা যাবে না।
তো স্প্যাচুলার সাহায্যে এইভাবে 4 থেকে 5 মিনিটের মতো নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে পায়েস রান্না করে নেওয়া হয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব 1/3 কাপ পরিমাণ চীনাবাদাম, এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ কিশমিশ। পায়েসের মধ্যে চীনাবাদাম আর কিশমিশ দেওয়ার ফলে কিন্তু এর স্বাদ বহুগুণে বেড়ে যায়। চেষ্টা করবেন এই দুটো উপকরণ অবশ্যই ব্যবহার করতে। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে পায়েস রান্না করে নেওয়া হয়েছে। এরপর আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন পায়েসের ঘনত্বটা দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। বাড়িতে যদি হঠাৎ মেহমান আসে তাহলে পোলাওয়ের চাল দিয়ে এইভাবে পায়েস তৈরি করে তাক লাগিয়ে দিতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। আর আজকে এই পায়েসের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।